ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা টেক্সট বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জেলখানার চিঠি। মূল গ্রন্থের নাম হচ্ছে তরুণের স্বপ্ন। সেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, লেখকের নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নেওয়া যাক। 2 থেকে অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা রয়েছে। যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে স্টারের সংখ্যাও সেরকম বাড়ানো রয়েছে। তো দেখে নেওয়া যাক। 2-1, তোমার পাঠ্যপত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন? 2-2 থেকে প্রশ্ন, কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? 2-3, বন্দি দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? মান্দালয় জেল কোথায় অবস্থিত? ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? 3 দাগ থেকে গুরুত্বপূর্ণ রয়েছে 3-1, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথাই চিঠিতে বলেছেন, কেন তার এই কর্তব্য স্থির করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? 3-2 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজন্য খুবই খুশি হয়েছি। বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-3, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে কাকে কথা বলেছেন? কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব। 3-5 দাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হবার কথা বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3-6, ম্যাট্রেডম শব্দটির অর্থ কী? এই শব্দটি উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন? 3-8 গুরুত্বপূর্ণ রয়েছে, মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি তার পরিচয় দাও। এরপরে 3-10 দাগে প্রশ্ন, কারাগারে বসে নেতাজি যে ভাবনা যে অনুভব তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে? 4 দাগে তোমরা অবশ্যই দেখে যাবে, এটি গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষায় আসার জন্য। 5 দাগে নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন, এটা তোমরা দেখবে। এরপরে 7 দাগে আমরা চলে যাব। 7 দাগে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন না সূচক বাক্যে ব্যবহার করো। 7 দাগে 5টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। 8-1টা এই প্রশ্নের উত্তরটি প্রস্তুত করতে হবে। শুধু শান্তি দেওয়া নয়, ভুল বলে দিয়েছি, শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের যুক্তি দাও। এরপরে পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। স্বাধীনতা কবিতাটি নেওয়া হয়েছে 100 বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা গ্রন্থ থেকে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-1 গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো? কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? 2-2, মানুষ পরাধীন হয় কখন? 2-3, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি? 2-3 দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং 2-1 দাগে প্রশ্নটি। এরপরে আমরা জেনে নেব 2-6 দাগে প্রশ্নটি, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুটি প্রশ্ন সেটি হচ্ছে 3 দাগে যে পংক্তিগুলি দেওয়া রয়েছে সেগুলোর তাৎপর্য বিশ্লেষণ করো। 3-1টা খুব কম গুরুত্বপূর্ণ, 3-2 এবং 3-4 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, এই যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-4, স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন।
এছাড়া এখান থেকে তোমরা দেখে রাখবে 4-এর দাগে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এরপরে পরবর্তী অধ্যায়ে চলে যাব। আদাব গল্পটি নেওয়া হয়েছে সমরেশ বসুর গল্প সমগ্র গ্রন্থ থেকে। এখান থেকে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে 2-এর দাগেটা গুরুত্বপূর্ণ, 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4 এবং 2-এর 5। এরপর 3-এর দাগে রয়েছে 3-এর 1 গুরুত্বপূর্ণ, 3-এর 2 খুবই গুরুত্বপূর্ণ, 3-এর 3 মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে দৃষ্টান্ত সহ লেখো। 3-এর 5টা তোমরা একটু দেখে যাবে। 4-এর 1-এর দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেয়ে গেল। এই তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে 4-এর 2-এর দাগে প্রশ্ন, ডাস্টবিনের 2 পাশে 2 প্রাণী নিস্পন্দ নিশ্চল, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে যে প্রশ্নটা সেটি হচ্ছে 4-এর 4 অন্ধকারের মধ্যে 2 জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনা আবার বড় বড় হয়ে উঠল, সুতো মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে, ভুলুম না ভাই এই রাতের কথা। এই কটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্য বিশ্লেষণে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এরপরে এখান থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে 7-এর দাগে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। চোরাগুপ্তা, পথনির্দেশ, নির্জীব, দীর্ঘশ্বাস, পোলামাইয়া। 10-এর দাগে বাক্য পরিবর্তন করো, একটু দেখে যাবে। 11-এর দাগে ক্রিয়ার কাল অবশ্যই উত্তরগুলো প্রস্তুত করে যেতে হবে। এই 5টা প্রশ্ন। এরপরে পরবর্তী অধ্যায়ে শিকল পরার গান এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেখার আগে আমরা জেনে নেব শিকল পরার গান এই অংশটি বিষের বাঁশি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো 2-এর 1 শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন। 2-এর দাগে প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, ক্ষয় করতে আসামদের সবার বাঁধন ভয়, বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছেন। 2-এর 3-এর দাগে প্রশ্ন মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়। 2-এর 4 দাগে প্রশ্ন মোদের অস্থি দিয়ে জ্বলবে দেশে আবার বজ্রানল, এটা একটু দেখে যাবে। এখান থেকে 2-এর 1, 2-এর 2, 2-এর 3 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চলে যাব এই অধ্যায়ের পরবর্তী প্রশ্ন। এই 3-এর দাগে যে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীনতা মানুষের মুক্তির বাসনা কিভাবে, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে। আর 3-এর 2 বাঁধন ভয়কে করব মোরা জয়, কেন এই বাঁধন ভয়, কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে। এই যে প্রশ্নটি 3-এর 2 দাগে প্রশ্নটি পরীক্ষায় অনেকবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। এরপর এখান থেকে তোমরা দেখে রাখবে 6-এর দাগেটা একটু দেখে রাখবে এবং 8-এর দাগেটা অবশ্যই দেখবে, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। হরিচরণ বন্দ্যোপাধ্যায় হীরেন্দ্রনাথ দত্তের লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায় অংশটি শান্তিনিকেতনে 1 যুগ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেওয়া যাক। 2-এর 1 শান্তিনিকেতন বিদ্যালয় প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের কথা আলোচনা করো। এই প্রশ্ন থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনে প্রাপ্য, কোন কৃতিত্বের কথা বলা হয়েছে, তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন। 2-এর 3-এর আগে প্রশ্ন তোমরা একটু দেখে যাবে, আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম, লেখক এ প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেছেন। এরপরে 2-এর 5-এর দাগে প্রশ্নটা রয়েছে গুরুত্বপূর্ণ, এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছেন। 2-এর 6-এর দাগে প্রশ্ন। এরপরে 2-এর 8-এর দাগে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, একক প্রচেষ্টা এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল, কোন কাজের কথা বলা হয়েছে, একে বিরাট কাজ বলার কারণ কি। 2-এর 9-এর দাগে প্রশ্নটা এবং 2-এর 10-এর দাগে প্রশ্ন কিন্তু উত্তর প্রস্তুত করে যেতে হবে। এরপরে পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা সংকলন গ্রন্থ থেকে ঘুরে দাঁড়াও কবিতাটি নেওয়া হয়েছে।
এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেওয়া যাক। 2-এর দাগে 2-এর 1, কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন? সে কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? 2-এর 3-এ দাগে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরতে সরতে তুমি আর কোথায় সরবে? কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন? এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি? এবার ঘুরে দাঁড়াও, আরও এখন ঘুরে দাঁড়াও। পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও। তবে 2-এর 1, 2-এর 3, 2-এর 2 এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 3-এর দাগে এটা তোমরা একটু দেখে যাবে, আর 4-এর দাগে অবশ্যই দেখবে ব্যাস বাক্য সমাসের নাম লেখো। এরপরে পরবর্তী অধ্যায় হচ্ছে সুভা, সেখান থেকে গুরুত্বপূর্ণ কি প্রশ্ন জানবো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা এই গল্পটি গল্পগুচ্ছ নামক এটা গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 2-এর দাগে প্রশ্নটা অবশ্যই দেখে যেতে হবে এই প্রশ্নগুলোর উত্তর। 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 3-এর 1, 3-এর 2 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন 3-এর 3, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নবিচিত্রায় অনেকগুলো মডেলের প্রশ্নে কিন্তু এই প্রশ্নটি রয়েছে। 3-এর 4, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। 3-এর 5টাও গুরুত্বপূর্ণ রয়েছে। তাহাদের জাতীয় পরকাল রক্ষা করিল কাদের সম্পর্কে একথা লেখক বলেছেন? এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। 4-এর 1, 4-এর 2 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। 4-এর 2 সুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল? এই 4-এর দাগে 4-এর 1, 4-এর 2 এবং 4-এর 3 যে প্রশ্নটা, এই 3টি প্রশ্নের ভিতরে পরীক্ষায় একটি প্রশ্ন অবশ্যই আসে। তো দেখে নেওয়া যাক 4-এর 3-এর প্রশ্নটা। 4-এর 3 সুভা গল্প থেকে নেওয়া প্রশ্নটি। শুক্লা দ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? এখান থেকে তোমরা যেটা দেখে যাবে সেটি হচ্ছে 6-এর দাগে প্রশ্নটা। নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করে একটু দেখে যাবে। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে খেলা আর খেলা নামক গ্রন্থ থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি, এই প্রশ্নটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি, এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? এটা গুরুত্বপূর্ণ। 2-এর 3, 2-এর 4 সিদ্ধান্ত নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘোষদা একটা বড় খবর আছে 5-এর দাগে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এর 6, 2-এর 7 ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? 2 হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে স্ট্রাইকার রঞ্জন সরকারের, এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? এরপরে আমরা জেনে নেব 3-এর দাগে 3-এর 1, একটু আগেও সব কটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে। এখানে ও বলতে কার কথা বলা হয়েছে বা বোঝানো হয়েছে? সে সব কটা কাগজে একই বিষয়ের রিপোর্ট পড়ল কেন? এখান থেকে আর কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 3-এর 2টা দেখে নিও। 3-এর 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর 4, 3-এর 5, 3-এর 6 এই 3-এর 6টা গুরুত্বপূর্ণ রয়েছে। কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? 3-এর 7 এবং 3-এর 8 মনস্থির করে ফেলেছে, তো উদ্দিষ্ট ব্যক্তি কোন বিষয়ে মনস্থির করে ফেলেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর 9 আপনি সব ব্যবস্থা করুন। 4-এর 1 গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নটি। 4-এর 2 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-এর 2 তোমরা দেখে নেবে। এরপর 4-এর 3, 4-এর 4
এই 4-এর 4 প্রশ্নটাও 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4-এর 5, 4-এর 6 এবং 4-এর 8টা একটু দেখে যাবে। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে পরবর্তী দাগের প্রশ্ন, সেগুলো হচ্ছে 6-এর দাগেটা দেখে যাবে এবং 8-এর দাগে অবশ্যই তোমরা দেখে যাবে এই প্রশ্নগুলো। এরপরে আসছে 9-এর দাগে কটা প্রশ্ন রয়েছে এটা দেখে নিও। এরপরে পরবর্তী অধ্যায়ে আমরা জেনে নেব, সেটি হচ্ছে মাসি পিসি কবিতা, জয় গোস্বামীর লেখা। মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে পাগলি তোমার সঙ্গে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 2-এর 1, 2-এর 2, 2-এর 1 প্রশ্নটি হচ্ছে অনেকগুলো পেট বাড়িতে পেট এর আবিধানিক অর্থ কি, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে। 2-এর 2, 7 ঝামেলা জোটায়, এখানে 7 শব্দটি ব্যবহারের কারণ কি। 3-এর 1 প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং 2-এর 3 প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। মাহিনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, শব্দটি কোন কোন অর্থ, শব্দটির কোন কোন অর্থ তোমার জানা আছে। এখান থেকে 3-এর দাগে প্রশ্ন এগুলো দেখে যাবে, 3-এর 1, 3-এর 2। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 3-এর 3, মাস মাহিনার হিসেব তো নেই, মাস মাহিনার হিসেব নেই কেন। 4-এর দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, 4-এর 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 মার্কের আসার চান্স কিন্তু প্রবল এই প্রশ্নটি। এখান থেকে 5-এর দাগে একটু দেখে যাবে। এরপর আমরা পরবর্তী অধ্যায়, টিকিটের অ্যালবাম, রচয়িতা হলেন সুন্দর রামস্বামী। 13টি গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব। তার আগে জেনে নেওয়া দরকার টিকিটের অ্যালবাম, এই অংশটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এছাড়া তামিল সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক সুন্দর রামস্বামী, এখান থেকেও প্রশ্ন আসে। তো জেনে নেওয়া যাক কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এর দাগে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 7 এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। 3-এর 1 প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন। কেটে পড় হিংসুটে পোকা, বক্তাকে কাকে সে এমন কথা বলেছে। তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও। এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। উপলব্ধিকার কি বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে, তর্ক করে লাভ নেই কেন। এরপর 4-এর দাগে, এখানে 3-এর দাগে 3-এর 1টি প্রশ্ন এবং 3-এর 3 প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 4-এর দাগে 4-এর প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কার এমন মনে হয়েছে, এই জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কি। এই অধ্যায় থেকে পরবর্তী প্রশ্নগুলো আমরা জেনে নেব। 4-এর 2, 4-এর 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কুলের ছেলেমেয়েদের নাগরাজন কিভাবে তার অ্যালবামটি দেখতে দিত। 4-এর 4, 4-এর 5ও গুরুত্বপূর্ণ রয়েছে, চোরা দৃষ্টিতে অ্যালবামটা দেখতো, সেই চোরা দৃষ্টিতে দেখা অ্যালবামটির কোন বিশেষত্বের কথা গল্পে রয়েছে। 4-এর 6, নাগরাজনের প্রতি রাজাপ্পা কীভাবে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। 4-এর 8 এবং 4-এর 9 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে। 4-এর 10-এরটা তোমরা একটু দেখে যেও। সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো 2-এর 1, বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, বাঁ দিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন 2-এর 2, 2-এর 3 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2-এর 4ও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 3-এর 1, 3-এর 2 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন। 3-এর 3 কবিতাটির নামকরণ যদি হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ হতো তাহলে কতটা সার্থক হতো, এটা তোমরা দেখে যাবে। 5-এর দাগটা তোমরা দেখে নিও। 5-এর 1টাও গুরুত্বপূর্ণ রয়েছে, কবিতার মধ্যে অসম্পূর্ণ ক্রিয়ার সংখ্যা কটি ও কী কী। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতেই হয়। দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।